আমি এক ডিভোর্সি নারী। আজকে কথাটা গর্বের সাথে বলতে পারলেও আজ থেকে 5 বছর আগে এই কথাটা আমার জীবনের সব থেকে বড় অভিশাপ ছিল। খুব লজ্জাজনক ছিল। আমার যখন স্বামীর সাথে সংসার জীবনে বনিবনা হচ্ছিল না, তখন আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন, আমার খালাতো মামাতো সব ভাই বোনেরা, আমার বিভিন্ন বন্ধুরা আমাকে বলতো, তোর কি রূপে গুণে কোনো কমতি আছে? তোর বাবার বাড়ির অবস্থা এত ভালো, তাছাড়া তুই এত শিক্ষিত, তোর স্বামীর, তুই কেন হুকুমদারিতা করবি? তোর স্বামী তোর সাথে খারাপ ব্যবহার করছে, তুই কেন এগুলো মেনে নিবি? দেখ, তোর যদি বনিবনা না হয়, তুই যদি সংসার করতে না চাস, এক নিমিষের মধ্যে তুই চলে আয়, আমরা সবাই আছি। তোর মতো মেয়ের একটা জামাই গেলে আরো 10টা জামাই তুই পেতে পারিস, এরকম অ্যাবিলিটি তোর মধ্যে আছে। ওদের কথা শুনতাম, সবসময় আমার মাথায় এটাই কাজ করতো। তাই একটা সময় আমার হাজবেন্ডের সাথে ঝগড়া লাগিয়ে তাকে ডিভোর্স করে দিয়ে চলে আসি সংসার ছেড়ে। তারপরে বেশ কিছু মাস বাবার বাড়িতে ছিলাম। 8 মাস পার হওয়ার পর সবার মধ্যে একটু একটু করে পরিবর্তন আমি দেখতে পাই। মায়ের কাছে কেমন যেন অনেক কথা শুনতে হতো, বাবার কাছে নিজেকে বোঝা লাগতো, আর ভাবির কথা কি বলবো, তার চোখে তো আমি একদম বিষের মতো। ভাইও বেশ বাজে বাজে কথা শোনাতো। একটা পর্যায়ে গিয়ে মনে হলো এই ধরনের কথা আমার শুনতে খুব খারাপ লাগে, আমি এটা সহ্য করতে পারবো না। যেহেতু হাজবেন্ডের কাছ থেকে ডিভোর্স নিয়ে চলে এসেছি, তাদের কথার উপর ভিত্তিতে তারা সবাই আছে, তারা আমাকে সাহায্য করবে, আমার পাশে। কিন্তু বাস্তবতা যে অনেক কঠিন, এটা আমি এখন বুঝতে পারছি ধীরে ধীরে। তাই সেই মুহূর্তে আমি সিদ্ধান্ত নেই ঢাকায় চলে যাব, নিজের পায়ে দাঁড়াবো, নিজের মতো করে বাঁচবো। তাই গ্রামের এক চাচাতো ভাইয়ের হেল্প নিয়ে ঢাকায় গিয়ে একটা চাকরির সন্ধান করি। সেখানে কথা হয়েছিল 15,000 টাকা দিতে হবে, তবেই আমাকে চাকরিটা দিবে। অনেক চেষ্টা করার পরেও আমি কোনো টাকা সেখানে দিতে পারিনি বলে আমার চাকরিটা হয়নি। পরে আমি যে হোস্টেলে উঠেছিলাম, সেখানকার আমার এক রুমমেট রাতে একদিন আমাকে কান্না করতে দেখে আমার কাছে সবকিছু জানতে চায়। তাকে আমি সব খুলে বলি বিষয়গুলো। তারপরে সে বলে, ঠিক আছে, আমি যেখানে কাজ করি তোমার জন্য সেখানে আমি একটা চেষ্টা করব। আপু আমাকে একটা জবের ব্যবস্থা করে দেয়। আলহামদুলিল্লাহ, আমার 3 দিনের মাথায় একটা জব হয়ে যায়, এবং সেখানে আমার খুব ভালোভাবেই চাকরিটা হচ্ছিল। সেখানেও আমি প্রায় 1 বছরের বেশি জব করি। কিন্তু যখন সেখানে সবাই জানতে পারলো আমি ডিভোর্সি, আসলে কাগজে কলমে তো অনেক কিছু লেখা থাকে, সেটা যখনই আমার বস জানতে পারলো, অফিসের বিভিন্ন কলিগ জানতে পারলো, তখন আর সেখানে আমার থাকা হলো না। কারণ যত দিন যাচ্ছিল আমার বসের প্রতিদিন তার শরীর লাগছিল, যেখানে আমি বাধ্য হই চাকরিটা ছেড়ে দিতে। তারপরে বেশ কিছুদিন আমি চুপচাপ ছিলাম, কি করব কিছু ভাবতে পারছিলাম না। মানুষের এত খারাপ নজর, আমি চাকরিটাও করতে পারছিলাম না। পরবর্তীতে চিন্তা করি, আমি যে টাকাটা গুছিয়েছি 1 বছর কাজ করে, সেই টাকা দিয়ে আমি নিজের ব্যবসা করব, কারোর দ্বারে দ্বারে যেন আমাকে না যেতে। আমার জমানো পুঁজি দিয়ে আমি ছোট্ট করে কাপড়ের বিজনেস শুরু করি। আলহামদুলিল্লাহ, 2 বছর পর আজকে আমার দুটো শোরুম এবং 15 জন কর্মচারী আমি নিয়োগ দিই। আলহামদুলিল্লাহ, এখন আমার বলতে কোনো সমস্যা হয় না যে আমি ডিভোর্সি, কারণ আমিও যথেষ্ট সম্মানের সাথে নিজেকে গড়ে তুলেছি এবং খুব ভালোভাবেই বাঁচতে পারি। আলহামদুলিল্লাহ।